আমি ওই কাতারের ভিতরে পিরাপিরি আর করতে চাই না। ওদের নেকির দরকার, তাই তো আমি ওই জায়গার ভিতরে যাই না। আল্লাহর ওলি স্বপ্নের ভিতরে মহিলাকে ডাকটা বলতেছেন, গো মা, আমি তোমার কাছে একটু জানতে চাই তোমার পরিচয়টা কি, তোমার গ্রামের নামটা কি, তোমার সন্তানের নাম কি, তোমার স্বামীর নাম কি, তুমি বলো। আল্লাহর বান্দি স্বপ্নের ভিতরে এই বুজুর্গ বান্দার কাছে তার পরিচয়টা দিয়ে দিলেন, সন্তানের নামটা বললেন, আয় তার সন্তান কি করেন তিনি তাও বলিয়া দিলেন। আমার সন্তান একটা দোকান করেছে অমুক বাজারে অমুক সাইটে, ওখানে যা দেখবেন আমার সন্তান যখন কাস্টমার আসে তখন তার দোকানের মাল বিক্রি করে, যখন কাস্টমার দোকানে না থাকে আমার সন্তান একটা মুহূর্ত এমনি এমনি কাটাই নাও, মাওলা পাকের কালাম হাতের ভিতরে নিয়ে সুন্দর করে তেলাওয়াত করতে থাকে। মুহাব্বতে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। आवाज दिए ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এদেশের যেতে হবে, দিতে হবে তোর পারি, এ বাড়ি তোর আসল নয় রে, কবর হবে তোর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান বাবাদের আমার, আল্লাহর ওলি তিনি স্বপ্নের ভিতরে দেখলেন, কিছুক্ষণ পর তার ঘুমটা ভেঙে গেল। আল্লাহর ওলি বড় একটা পেরেশানির মধ্যে পড়িয়া গেলেন। আমি যে স্বপ্নটা দেখলাম স্বপ্নটা আমার বাস্তব কিনা, আবার চিন্তা করতেছেন না স্বপ্নটা আমার অবাস্তব হবে না, বড় একটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহর ওলি বাজান এরকম ভাবে তার সময়টা কাটাইতেছেন, দিনটা কাটাইতেছেন, স্বপ্নটা আমি কি দেখলাম। আল্লাহর ওলি কয়েকটা দিন আবার পার হয়ে গেছে, কোন কারণবশত ওই রাস্তা দিয়া ওলি তিনি আবার হাঁটতেছেন। কবরস্থান সামনে পাইয়া তিনি চিন্তা করলেন, আল্লাহর বান্দা তিনি এরকম ভাবে স্বপ্ন খানা দেখিয়া সকালে ফজরের নামাজটা পড়িয়া তিনি ইশরাকের নামাজ কমপ্লিট করিয়া সময় মতো ঘর থেকে বের হইলেন মহিলার পরিচয়টা নেবার জন্য। এক পর্যায়ে বাজান তিনি পরিচয়টা নিতে গিয়া সামনে চলিয়া গেলেন। আল্লাহর ওলি তিনি খোঁজ খবর নিয়ে দেখেন সত্যি তার গ্রাম ঠিকানা দিয়েছেন ঠিক আছে, মহিলাটির নাম বললেন, তিনি দেখলেন নামও ঠিক আছে। আল্লাহর ওলি বন্ধুরি সবকিছু শেষ করিয়া বাজারের মধ্যে চলিয়া গেলেন। দেখি তো ছেলেটা এরকম বাজারে তার দোকানটা আছে কিনা। ওই যে বাজারের ভিতরে গিয়া তিনি লক্ষ্য করিয়া দেখেন সন্তানটাও এরকম ভাবে সত্যি একটা দোকান দিয়ে বসে আছে। কাস্টমার যখন তার দোকানের সামনে যায় সন্তান কাস্টমার এরকম ভাবে তার দোকানের মালগুলো দিয়ে দেয়, আবার যখন কাস্টমার ওখান থেকে চলিয়া যায় এমন সময় সন্তান বসে থাকে না, হাতের ভিতরে কোরআন শরীফটা লইয়া আল্লাহর বান্দা তিনি সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর চোখের কোটা দিয়ে পানিগুলো টপ টপ করে জমিনের ভিতরে ছাড়া মাওলার ডাক দেয়া বলেন, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার মা নাই, যেই মার চেহারা একটা বার যদি আমি দেখতে পাইতাম, আল্লাহ বলল আমার ভিতরে তুমি কবুলিয়াত একটা হজের সব তুমি দিয়ে দিতাও। আজকে আমার মা দুনিয়ার ভিতরে নাই, এত বড় একটা নিয়ামত থেকে আমি বঞ্চিত গো আল্লাহ। আমি তোমার কালাম তেলাওয়াত করি, তোমার দরবারে দরখাস্ত দেই রে মালিক, মেহেরবানি করে তুমি আমার তেলাওয়াতের সব মার কবর পর্যন্ত পৌঁছাইয়া দাও। আল্লাহর ওলি দূর থেকে কারবারগুলো দেখতেছেন, এমন সময় তার স্বপ্নের সঙ্গে সমস্ত বাস্তবতা যখন মিলিয়ে যায় আল্লাহর ওলি বন্ধুরা আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। যুবকের দোকানের
সন্তানের সামনে সে ডাক দেয়া বলতেছেন, বাবা তোমার নামটা কি একটু বলো। যুবক নামটা বললেন, স্বপ্নের সাথে তার নামটা মিলিয়া গেলেন। বাবারে তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে কতদিন আগে, বলে এতদিন আগে। স্বপ্নের সঙ্গে তার মিলিয়া যায়। আল্লাহর ওলি আর দূরে থাকতে পারে না। শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের ভিতরে লেখেন, ওই আল্লাহর ওলি হাতটা বাড়াইয়া যুবককে টাক দিয়ে বলতেছেন, যুবক রে আয় তুই একটা আমার বুকের মধ্যে আয়। বুকের ভিতরে জড়াইয়াও কপালের ভিতরে একটা চুমু দিয়া ডাক দেয়া বলতেছেন, যুবক রে আমি গত রাতে এরকম ভাবে স্বপ্নের ভিতরে দেখলাম কবরস্থানের সমস্ত মাইয়াটা নেকি নেবার জন্য কাতারের মধ্যে দাঁড়ায় গেছে। শুধুমাত্র তোমার মা কবরের ভিতরে কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, চুপচাপ বসে আছে। আমি তারে জিজ্ঞাসা করলাম, তোমার মা আমারে ডাক দেয়া বলতেছেন, দুনিয়াতে একটা নেককার সন্তান রেখে এসেছি। ওরে বাবা, আমি স্বপ্নের ভিতরে এমনগুলো দেখলাম। এক পর্যায়ে তোমার মার আমি জিজ্ঞাসা করলাম, পরিচয়টা দিলাম। হ্যাঁ, পরিচয় দিতে গিয়ে আমার স্বপ্নটা সত্য না মিথ্যা আমি প্রমাণ করার জন্য তোমাদের বাড়িতে গিয়েছিলাম। ওখান থেকে দোকানে আসলাম, সবকিছু দেখলাম, আমার স্বপ্নের সঙ্গে বাস্তবতার মিল আছে। ডাক দেয়া বলতেছেন, বাবা রে কতদিন পর্যন্ত তুমি দুনিয়াতে থাকবা তা আমার জানা নাই, তবে আমি তোমার একটা অনুরোধ করিয়া যাই, যত তুমি ইবাদত করতেছো, নেক আমল করতেছো, এর চাইতে আর একটু নেকির পরিমাণটা বাড়াইয়া দাও। তোমার মা কবরের ভিতরে বড় আরামে আছে। আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলেন। ও এলাকার যুবক ভাইরা, আমার মুরব্বি বাবাজিরা, একটা নেককার সন্তান যদি আপনি বানাইতে চান, এমনি আপনি কিন্তু আপনার সন্তানকে নেককার বানাইতে পারবেন না। হ্যাঁ, যদি নেককার সন্তানের বাবা হইতে চান, মা হইতে